আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নফল আদায় করছেন, এটা আপনারা প্রমাণ করতে পারেন, তো আপনি যদি বুখারী শরীফ থেকে দেখাতে পারেন তাহলে আমি এটা মেনে নেব এবং আমল করব। আমি এখনো বলছি, যদি সহিহুল বুখারী থেকে এখনো দেখাতে পারে আমার মিরাজুল ভাই, এখনো আমি বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নফল আদায় করছেন, এরকম কোন বক্তব্য এই বাইহাকির এই হাদিসটা ব্যতীত সহিহ সনদে আল্লাহ রাসূল থেকে বর্ণিত কোন হাদিস যদি আপনি দেখাতে পারেন, ইনশাআল্লাহ 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 আমি সেটাকে আমল করে নেব। কিন্তু সেটা আপনি কেন, কেউ পারবেন না। আপনার শায়েখ আবারও আসছেন ব্রাদার রাহুল হোসেন ভাই, উনি যে আলোচনা করেছেন নফল আদায় আল্লাহ রাসূলের শেষ দিন পর্যন্ত আমল, সেটা আমি শুনেছি, বিস্তারিত পুরোটাই শুনছি, এবং তিনি যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এক কথায় যদি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, তার থেকে 3 রকম বর্ণনা পাওয়া যায়। এরপরে আরেকজন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাকেও তিনি বলেছেন নবম হিজরতে তিনি ইসলাম গ্রহণ করছেন। আরেকজন হচ্ছেন যিনি যাত্রা দিয়ে তিনি সবচেয়ে বেশি প্রভাব খাটাইছেন, আর এটা আমরা সবাই জানি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসে ইস্তিরাব হয়েছে। ইস্তিরাব মুস্তারিব বলা হয় এটাকে, মুস্তারিব যেটা মানে গোলমাল আছে, তিনি তার থেকে প্রমাণিত আছে একবার হাত তোলার হাদিস, তার থেকে প্রমাণিত আছে বুখারী শরীফে যেখানে রুকু এবং রুকু থেকে ওঠার হাদিস, তারই আমল আবার অন্য জায়গায় প্রমাণিত আছে, যেখানে মুসান্নাফ ইবনে আবু শায়বায়, যেখানে তিনি তার ছাত্র তার থেকে নকল করেছেন যে তিনি শুধু নামাজে একবার হাত তুলতেন, এবং সহিহ ইবনে আওয়ানা এই কিতাবেও তার থেকে সহিহ সনদে মারফু সনদে বর্ণিত আছে যে তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার হাত তুলতেন। আমি ইনশাআল্লাহ দলিল সহ দেব যদি আপনারা কেউ চান। দ্বিতীয় কথা, রফুল ইয়াদাইন সম্পর্কে আরেকজন ব্যক্তি আরেকজন সাহাবীর বর্ণনা এনে তিনি নাসাই শরীফে, তারই বর্ণনা রয়েছে নাসাইতে এবং আবু দাউদে, তিনি বলেছেন যে তিনি আলোচনা করেছেন বুখারীতে যে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময়, এবং এই সাহাবী থেকেই আবু দাউদে ইমাম আবু দাউদ হাদিস এনেছেন, সেখানে তিনি বর্ণনা করেছেন যে শুধু রুকু থেকে এবং যাওয়া এবং ওঠা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়ও হাত তুলতেন। এই সাহাবী থেকেই হাদিস এনেছেন ইমাম আবু দাউদ এবং নাসাই, যেটাকে আমাদের আমাদের রাহুল হোসেন ভাই যেটাকে জয়ীফ বলতে চেয়েছেন, আসলে কেন জয়ীফ বলেছেন সেটা আন শব্দে বর্ণনার কারণে, তিনি কোনো মুহাদ্দিসের কল নকল করেন নাই, আপনার ভিডিওটা শুনলে বুঝবেন। আমি হাদিসটা আপনাদেরকে বলছি। হাদিসটি হচ্ছে সুনান নাসাই 1 নম্বর খণ্ড, সালাতোত্তা, সাজদার জন্য হাত ওঠানো, মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যেটা বুখারী শরীফে রয়েছেন 700। আর রফুল ইয়াদাইনে গেলে আপনি দেখবেন এই মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, যিনি বুখারী শরীফে আলোচনা করেছেন, তিনি বুখারী শরীফে হাদিস আলোচনা করেছেন যেটি সহিহ হাদিস, যেখানে তো শুধু রুকুতে যাওয়া এবং রুকু থেকে ওঠার কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসটি শুধু রুকু থেকে যাওয়া এবং রুকু থেকে ওঠা না, তারই এই এক সাহাবী থেকেই এটা তিনি বলেন যে মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে উভয় হাত উঠাতে দেখেছেন, যখন তিনি রুকু করতেন, যখন রুকু হতে তার মাথা তুলতেন, আর যখন সাজদা করতেন এবং সাজদা হতে মাথা উঠাতেন, তার 2 হাত তার উভয় কানের লতি বরাবর হতো। সহিহ ইরওয়ালিল গালিল 2 নম্বর খণ্ড 67 নম্বর পৃষ্ঠা। শেখ নাসিরউদ্দিন আলবানীর তাহকিকে এই হাদিসটি সহিহ এবং এর সনদও সহিহ, এতে কোনো ভুল নেই। কিন্তু আমাদের ভাই এখানেও দেখবেন, এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, ব্রাদার রাহুল হোসেনের ব্যাপারে আবারও কথা আসলো, তিনি এই হাদিসটাকে আন শব্দে, আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল চল হাঁটি এক পথে, ত্যাগ করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর ভাই একটি অডিও পাঠিয়েছেন, যেখানে আপনি উল্লেখ করেছেন যে 16 মিনিটের পরে আমার একটি ভিডিও জবাব দেওয়ার চেষ্টা করেছে একজন অজ্ঞাত পরিচিত একজন ব্যক্তিত্ব, পলাশ বলে নাম। তো যাই হোক, তিনি এই বিষয়টি আমাকে একটু রিফিল করার জন্য বলেছেন যে পলাশ ভাই যেসব অভিযোগগুলো করেছেন এটা কি সত্যি কি মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই পলাশ ভাইকে।
আমরা এটাই চাইছিলাম, আর আমার বক্তৃতার শেষে অর্থাৎ ওই যে ভিডিওটি আমি করেছি রাফুল ইয়াদিন কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত করেছেন, এই মর্মে যে ভিডিওটি ছেড়েছি, তো সেখানে বলেছেন যে বিশেষ করে হানাফি ভাইরা এটার জন্য জবাব দেয়। আমি 3টে প্রশ্ন করেছি এবং 3টে হাদিস দিয়েছিলাম, টোটাল 6টা চ্যালেঞ্জ ছিল। তো যাই হোক, পলাশ ভাই কিছুটা দেওয়ার চেষ্টা করেছে, তবে যেহেতু একটা অডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাই এটা জবাব দেওয়ার আমি প্রয়োজন বোধ মনে করছি না। তারপর মিজানুর ভাই খুব বলা বলির কারণে কয়েকটি পয়েন্ট উল্লেখ করবো এখানে, জাস্ট যে পলাশ ভাই কোথায় কোথায় খিয়ানত করেছেন, কোথায় কোথায় পদস্খলন করেছেন, কোথায় কোথায় মিথ্যা কথা রাস্তায় নিয়েছেন, কোথায় ধোঁকা দিয়েছেন। তো কয়েকটা পয়েন্ট বললে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। তো আমি প্রথমত বলছিলাম যে ভাই পলাশ ভাই, আপনি যদি করেন তো আপনি ভিডিও আকারে করেন, আলহামদুলিল্লাহ আমরা ভিডিও আকারে জবাব দেওয়ার চেষ্টা করবো, যাতে আমুন নাসের কাছে পৌঁছে যায় বিষয়টি। তো প্রথম আমি যে 3টে প্রশ্ন করেছিলাম, 3টে প্রশ্নকে পলাশ ভাই কোনো জবাব তো দূরের কথা ধারে কাছে যায়নি, তিনি তারপর 3টে হাদিসের ব্যাপারে চলে গেছেন, হাদিসের সহিহ যায়েফ নির্ধারণ করতে চলে গেছেন, ইস্তেরাব মুস্তারিব বিভিন্ন জায়গাতে চলে গেছেন। তো ভাই আপনি কেন 3টে প্রশ্ন জবাব দিলেন, এত কথা কিসের? মুসাল্লামা সবুত পৃষ্ঠা নম্বর 13তে স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে আপনারা যে ইমাম মানে মুকাল্লিদের দলিল হচ্ছে তার ইমামের কথাই, তো ইমাম আবু হানিফা যে কথা বলছে সে দলিলটা পেশ করুন। বিভিন্ন জায়গাতে তাকি উসমানী তিনি 79 পৃষ্ঠা দিন মে তাকলিদ কে শরিয়া হিসরিয়াতে তিনি নকল করেছেন যে মুকাল্লিদের দলিল হচ্ছে ইমাম আবু হানিফার কথাই, বাংলাদেশ থেকে মাযহাব কি ও কেন এটাতে তিনি নিয়ে এসেছেন কথা, যেটা আমি পরবর্তী সময় একটা ভিডিও আকারে দিয়েছি যে মুকাল্লিদের দলিল হচ্ছে ইমাম আবু হানিফার কথা। তো দলিল পেশ করুন, ইমাম আবু হানিফা কোথায় বলছেন রাফুল ইয়াদিন মানসুক। আরো কটা প্রশ্ন করে দিই রাফুল ইয়াদিন প্রসঙ্গে, 3টে প্রশ্নের জবাব আসেনি, আরো কটা প্রশ্ন করি যে রাফুল ইয়াদিন যে মানসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন, এমন কোন আয়াত আছে? না, কিয়ামত পর্যন্ত পারবেন না দেখাতে। 2, আল্লাহ রসুল বলেছেন যে রাফুল ইয়াদিন তোমাদের এতদিন ধরে করছিলাম, এখন বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেল, আর করবো না রাফুল ইয়াদিন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এমন কথা বলেছেন আল্লাহ রসুল? কোন হাদিসে দ্বারা প্রমাণিত? না। কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাফুল ইয়াদিন মানসুখ করে দিয়েছে আল্লাহ রসুল, এমন কোন কথা হাদিস আছে? বলেননি। কোন তাবেঈ বলেছেন? তাও বলেননি। তো ভাই কার দলিল দিচ্ছেন? ইমাম আবু হানিফা বলেননি, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ জুফার, ইউসুফ, আব্দুল্লাহ ইবনে মুবারক এরা বলেননি। আপনি কার কথা নকল করছেন, কাকে বলছেন? তার মানে প্রমাণিত যে আপনাদের কাছে দলিল নেই, ইমাম আবু হানিফার এখানে তাকলিদ করা হয় না। ইমাম আবু হানিফা কখনো রাফুল ইয়াদিনকে মানসুখ বলেননি, না আল্লাহ বলেছেন, না রাসূল বলেছেন, না সাহাবী বলেছেন, না তাবেঈন বলেছেন, না ইমাম আবু হানিফা বলেছেন। তো কার কথা আপনি বলছেন? 2 নম্বর বিষয় যে মিজানুর পলাশ ভাই আলোচনা করতে গিয়ে বেশ ছন্নছাড়া ভাবে আলোচনা করেছেন, কখন ইবনে ওমরের হাদিস শোনাচ্ছেন, কখন চলে যাচ্ছেন মালিক বিন হুয়াইরিস, কখন চলে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এভাবে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে আলোচনা করেছেন। তো আমি সমস্ত আলোচনাগুলোকে চকলেটের মতো করে দিচ্ছি যে ইবনে ওমরের আলোচনাটা প্রথমত করব, তারপর আমরা করব মালিক বিন হুয়াইরিস যা অভিযোগ করেছে সেই অভিযোগগুলো খণ্ডন করার চেষ্টা করব। সংক্ষিপ্তভাবে ইবনে ওমর প্রসঙ্গে প্রথমত বলি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইহাকির যে হাদিস বর্ণনা করা হয়েছে যে মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদিন করেছেন, এই কথাটা মজুদ আছে। এই হাদিসটিকে তিনি জাল বলেছেন, অর্থাৎ পলাশ ভাই জাল বলেছেন। তো মূলত বাইহাকির হাদিসটা নেই, নাজবুর আয়াতে আছে হাফেজ জাইলি হানাফির। তাই এটা একটা আলাদা বিষয় যে বাইহাকি কেন রেফারেন্স দেওয়া হয়, এটা একটা ভিন্ন বিষয়, এটা হানাফিদের জন্যই দেওয়া হয়, সেটা পরে একসময় আলোচনা করা যাবে, যেটা লুৎফর রহমান ফারাজি মানে খুব খেয়ানত করার চেষ্টা করেছে। তো 2 নম্বর বিষয় যে ইবনু ওমরের হাদিসটি যে মৃত্যু পর্যন্ত করেছে বর্ণনা আছে, পলাশ ভাই জাল বলেছে। আমার প্রতি অভিযোগ করেছেন, আমি আলোচনাটা শুনলাম, তিনি বলছেন যে রাহুল ভাই কাতাদার তাদলিসের কারণে আনানের জন্য হাদিসটাকে জয়ীফ বলেছেন, কিন্তু কোন মুহাদ্দিসের কোন নকল করেননি। তো ভাই পলাশ ভাই আপনি কোন মুহাদ্দিসের কোন নকল করলেন? এখানে আপনি হাদিসটাকে জাল বললেন, আপনি হাদিসে জাল বলে অধিকার রাখেন, এখতিয়ার রাখেন, আপনি হাদিসকে জাল বলে দিলেন। কে বলেছে? কোন মুহাদ্দিস বলেছেন? দলিল দেন। হ্যাঁ, হানাফি কিছু মুকাল্লিদ আছে, তারা ইদানিং বলছেন যে হাদিসটি জাল। কেন জাল বলছেন? আপনি উল্লেখ করেননি, আপনাকে আমি উল্লেখ করে দিচ্ছি। এখানে একজন রাবি আছে আব্দুর রহমান বিন কুরাইশি, ইনাকে জাইব বলেছেন, জাল বলেছেন। কেন? উদ্ধৃতি টেনেছেন ইমাম হাজার আসকালানি, ইমাম আয-যাহাবির কথা নকল করেছেন, মিজানুন ইতিদাল রাবি নাম্বার 4941 আর লিসানুল মিজান 3004 তৃতীয় খণ্ডের 425 পৃষ্ঠা থেকে নকল করেছেন। আপনারা বলেছেন ইমাম আয-যাহাবি তিনি বলেছেন যে আব্দুর রহমান বিন কুরাইশি ইনি হাদিস জালকারী, এই জন্য আপনারা হাদিসটিকে জাল বলে দিয়েছেন। তো ভাই আসুন এই বিষয়টা প্রথমত আলোচনা করি, যে যারা তার প্রতি করা হয়েছে এটা কি সহিহ? ইমাম আয-যাহাবি থেকে মনে রাখবেন 2 ধরনের, আব্দুর রহমান বিন কুরাইশির উপরে 2 ধরনের কথা বর্ণনা পাওয়া যাচ্ছে। 1, তার প্রতি যারা প্রমাণিত, তারপরে তাদিলও প্রমাণিত। কোনটা গ্রহণ করবেন? নিসানুল মিজান 425 পৃষ্ঠা তৃতীয় খণ্ড থেকে আপনারা নকল করেছেন, তার পরে পৃষ্ঠাতে আছে 426 পৃষ্ঠাতে আছে ইমাম যাহাবি তিনি খাতিব বাগদাদি থেকে নকল করেছেন, এবং তিনি স্পষ্ট হয়ে তিনি বলেছেন যে আমি তার কাছে কল্যাণ ব্যতীত কিছুই শুনি নাই।
বলুন কোনটা নেবেন? ইমাম জাহাবির দুটো কথা মজুদ আছে, কোনটা নেবেন? তা যারা নেবেন না তাদিল নেবেন, আপনারা ঠিক করুন এবার। দ্বিতীয় নম্বর বিষয়, ইমাম জাহাবি তার পরে ওখানে আবার লিখছেন ওই বিষয়ের উপরে তিনি আলোচনা আরো করেছেন যে ইমাম আব্দুর রহমান বিন কুরাইশি তিনি মৃত্যুবরণ করেন 301 মতান্তরে 310। তারপর তিনি আবার বলছেন যে তার কাছ থেকে একটা বড় জামাত হাদিস বর্ণনা করতো, আর তাকে কেউ যায়েব বলেছেন এটা প্রমাণিত নয় বা আমি শুনি নাই। তাকে যে বলেছে আমি শুনি নাই বা যায়েব তাকে কেউ বলেনি, স্পষ্ট হয়ে তিনি বলেছেন তারিখুল ইসলাম রাবি নাম্বার 578 দেখে নেন। তার মানে ইমাম জাহাবি থেকে দুই ধরনের কথা পাওয়া যায়, যে তাকে জালকারী বলা হয়েছে, অপর দিকে বলছে যে তাকে কেউ যায়েব বলেছে, জাল তদ্দুরের কথা যায়েব বলেছে এটা আমি শুনি নাই। আর একটি বিষয়, খাতিব বাগদাদি নাম শুনেছেন, আবি বাকর খাতিব বাগদাদি, তিনি 463-তে মৃত্যুবরণ করেন। আব্দুর রহমান বিন কুরাইশির ব্যাপারে তিনি বলেছেন তার কাছে কল্যাণ ব্যতীত কিছু শুনি নাই। 463, ইমাম জাহাবি 700 হিজরি পরের লোক, আর এখানে খাতিব বাগদাদি 463 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন তার কাছে কল্যাণ ব্যতীত কিছু শুনি নাই। তারিখে বাগদাদ দেখবেন রাবি নাম্বার 5400, তারিখে দামেস্ক রাবি নাম্বার 7112, স্পষ্ট। তো আপনাকে বললো কার কথা নেবেন? ইমাম জাহাবির কথায় পরস্পর বিরোধী আছে, খাতিব বাগদাদির কথায় কোনো পরস্পর বিরোধী নয়, 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, 700 হিজরিতে ইমাম জাহাবি এসে বলেছেন যে আব্দুর রহমান বিন কুরাইশি যায়েব, হাদিস জালকারী এক জায়গাতে, অপর দিকে তিনি যায়েব তিনি অস্বীকার করেছেন, জালকারী তো অস্বীকার করেছেন, যায়েবও তিনি বলেননি। তারপরে তাদিলি প্রমাণ আছে। তো কোন কথাটি নেবেন? ঠিক আছে, এখানে মেনে নাম ইমাম জাহাবি তাকে হাদিস জালকারী বলেছেন, তারপর আপনাদের দলিল নেই, যদিও তিনি এটা প্রমাণিত নয়, তারপরে হাদিস এই কথাটি জারাটি প্রমাণিত নয়। কেন? ইমাম খাতিব বাগদাদি 463 পর্যন্ত নকল করেছেন যে তার কাছে কল্যাণ ব্যতীত কিছুই শুনি নাই। তার মানে 463 হিজরি পর্যন্ত আব্দুর রহমান বিন কুরাইশির ব্যাপারে ভালো, অর্থাৎ তার উপরে কি ছিল? শুধুমাত্র তাদিলি প্রমাণিত ছিল, কোনো যারা প্রমাণিত নয়। তাই হাদিসটি জাল বলা এটা ভিত্তিহীন। আমরা বলি হাদিসটা যায়েব, অন্য কারণ আছে হাদিসটা যায়েব হওয়ার কারণ, তবে হাদিসটি জাল বলেছেন এটা কি আমাদের সকল বন্ধু সময় থাকবে, প্রমাণ করতে পারবেন না। আব্দুর রহমান বিন কুরাইশি হাদিস জালকারী কথা প্রমাণ করা সম্ভব নয়। ইমাম জাহাবি থেকে ডবল কথা বর্ণনা আছে। ইমাম 852 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, ইমাম জাহাবি একই 748 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। সনদবিহীন ভাবে ওই কথা দুটো নকল করেছেন, সনদবিহীন ভাবে, কোনো সনদ দেননি। ওদিকে 310 আব্দুর রহমান বিন কুরাইশি মৃত্যুবরণ করেন, ইমাম জাহাবি 748 মৃত্যুবরণ করেন, ইমাম হাজার আসকালানি 852 মৃত্যুবরণ করেন। এই যে মাঝে 300-400 বছর, এর মধ্যে কোনো সনদ নেই। তার জন্য আমরা বলি ভাই এখানে খাতিব বাগদাদি কথাটা বেশি গ্রহণযোগ্য, যে তার কাছে মানে কল্যাণ ব্যতীত কিছু শুনি নাই। 463 হিজরি পর্যন্ত তার প্রতি যারা প্রমাণিত নয় তাদিলে প্রমাণিত, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয় আমরা এখানে বলতে চাই আপনাকে ভাই, যে হাদিসটি জাল বলেছেন, কোনো রেফারেন্স দেননি। তো আপনাকে কিছু উদ্ধৃতি দিই, যেখানে এই হাদিসটা নিয়ে এসেছেন বিখ্যাত মুহাদ্দিসগণ, তারা জাল তো দূরের কথা যায়েব পর্যন্ত বলেননি, জাল তো দূরের কথা যায়েব পর্যন্ত বলেননি। ইমাম হাজার আসকালানি তালখিসুল হাবিরে নিয়ে এসেছেন 327 নম্বর পৃষ্ঠায়। ইবনুল মুলাক্কিন তিনি নিয়ে এসেছেন বদরুল মনিরে 3য় খণ্ডের 459 পৃষ্ঠায়। ইমাম শাওকানি নাইনুল আওতারি নিয়ে এসেছেন 208 পৃষ্ঠা 2য় খণ্ড। হাফেজ জাইলাই তার নাসবুর রাইয়াতে নিয়ে এসেছেন 1ম খণ্ডের 410 পৃষ্ঠাতে। এমনকি আল্লাবান নাসিরুদ্দিন আলবানী তিনি সিলসিলা হাদিস যায়িফা 13 খণ্ডের 118 পৃষ্ঠাতে নিয়ে এসেছেন। সাইয়্যিদ সাবিক ফিকুস সুন্নাহ 1ম খণ্ডের 143 পৃষ্ঠায় নিয়ে এসেছেন। আর মিশরে ফতোয়া বোর্ড দারুল ইফতা 9ম খণ্ডের 146 পৃষ্ঠাতে নিয়ে এসেছেন। তারা কিন্তু কেউ বলেনি হাদিসটা জাল, জাল তো কথা যায়িব বলেনি। ভাই আপনি কিভাবে বললেন? আব্দুল হাই লাখনাবি, আপনারা বলেন তিনি হানাফি ছিলেন, মস্ত বড় হানাফিদের আলেম, তিনি তালিকাতে মুজাদ্দারাতে তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন 1ম খণ্ডে 398 নম্বর পৃষ্ঠাতে যে এই ইবনু ওমর এই হাদিসটির দ্বারাই প্রমাণ হয় যে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদান করেছেন। ভাই আপনি জাল বলেছেন, এটা ভিত্তিহীন। তাই এটা আপনি প্রমাণ করুন, এটা খেয়ানত করেছেন, হাদিসটা জাল নয়, এটা হাদিসটা যায়িব। তারপরে আমরা দলিল দিই না। আমি বক্তব্য অর্থাৎ ওই ভিডিওতে শেষে বলে দিয়েছি যে হ্যাঁ এই হাদিসটি আছে, কিন্তু আমরা এটা মূল দলিল নয়, হাদিসটি যায়িব আমরা বলেছি। দ্বিতীয় নম্বর বিষয়, ইবনু ওমরের সূত্রে ভাই আমার বলেছেন যে 3 ধরনের হাদিস পাওয়া যায়, আমরা কোনটা মানবো? কোথায় ইবনু ওমর বলেছেন একবার রাফুল ইয়াদান করার, কোথাও বলেছেন দুবার, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। আর ইবনু ওমর তার ছাত্র থেকে প্রমাণিত আছে যে তিনি রাফুল ইয়াদান করতেন না। এই বিষয়টি তিনি উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ, তাকে ধন্যবাদ এইসব আলোচনা করার জন্য, কারণ ইলমি আলোচনা হলে খুবই ভালো হয়। তিনি বলেছেন, খুব ভালো কথা বলেছেন। তো ভাই প্রথমত বলি, ইবনু ওমর সূত্রে 3টে হাদিস বর্ণনা। এক, যে প্রথম একবার তাকবীর দিতেন। তো ভাই এটা কি আহলুল হাদিসদের বিপক্ষে? বা আমরা তো দিই, এই হাদিসের উপরে আমাদের আমল আছে, কোন আপত্তি নেই। দ্বিতীয় কথা বলেছেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের আমল আছে। 3 নম্বর আপনি বলছেন ইবনু ওমর থেকে প্রমাণিত আছে তিনি রাফুল ইয়াদান করতেন না। এইটা হ্যাঁ, এই বিষয়টা আলোচনা করা প্রয়োজন, কারণ এই দুটো হাদিসের উপর আমল আছে। এখানে ইস্তারেব মুস্তারেব কোনো ব্যাপারে না, আহলে হাদিস আমল করে।
3 নম্বর বিষয় ইবনে ওমর আমলটি। তো তিনি শারে মাআনিল আল আসার থেকে তিনি নকল করেছেন 1357 নম্বর হাদিস। তো ভাই আপনি যে হাদিসটি দিলেন কিভাবে দিলেন? তদন্ত গবেষণা করেছেন না শুধুমাত্র আব্দুল মতিন সাহেবের কথাই নকল করলেন বই থেকে? সেম আব্দুল মতিন সাহেবের কথা নকল করেছেন, আপনার বক্তব্য আলোচনা শুনলাম, আর আপনি মিজানুর ভাইকে বলছেন মুজাফফরে মুকাল্লিদ। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি যে তদন্ত বা গবেষণা, সেটা আপনার দলিল দেওয়ার পরে আমি গবেষণা করে দেখেছি বিষয়টা কি। আপনাকে যেটা বলছি শারে মাআনিল আসারে মুজাহিদের সূত্রে যে বর্ণনা আপনি দিয়েছেন ইবনে ওমর রাফিলেন একবার করতেন তারপর আর করেননি। ভাই এই হাদিসে রাবি আবু বকর ইবনে আইয়েশ তিনি কিন্তু সূত্র যায়িফ, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল। ইমাম হাজার আসকালানী থেকে শুরু করে ইমাম বুখারী আরো অনেক মুহাদ্দিস এমনকি ইয়াহইয়া ইবনে মাইন পর্যন্ত বলেছেন। হ্যাঁ, এইখানে আপনাদের আব্দুল মতিন সাহেব জবাব দেওয়ার চেষ্টা করেছেন যে তাকে কেউ যদি যায়িফ বলেছেন, কেউ তো সহিহ বলেছেন, এমনকি ইমাম বুখারী সহিহ বুখারীতে তার হাদিসে নিয়ে এসেছেন। এখানে আব্দুল মতিন সাহেব তিনি ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন, আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। কেন আবু বকর ইবনে আইয়েশ সম্পর্কে সহিহ বুখারীতে যতগুলো হাদিস এনেছেন প্রত্যেকটা হাদিস মুতাবায়াত প্রসঙ্গে অর্থাৎ তার সমর্থনমূলক হিসেবে নিয়ে এসেছেন। আব্দুল মতিন সাহেব বেশ কিছু দলিল উপস্থাপন করেছেন, আমি সে বিষয়ে আলোচনা করব। যে কিছু দলিল দিয়েছেন যে আবু বকর ইবনে আইয়েশ সম্পর্কে ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস নকল করেছেন। হ্যাঁ, কয়েকটা দলিল দিই। সহিহ বুখারীতে তিনি নকল করেছেন 6666 নম্বর হাদিস আবু বকর ইবনে আইয়েশ সম্পর্কে এনেছেন। তো ভাই দুঃখজনক হলো সত্য কথা, এই হাদিসটা শুধুমাত্র সমর্থনমূলক হিসেবে নিয়ে এসেছেন। কত নম্বর হাদিসে? 6665। তার পূর্বে একটা হাদিস, এই হাদিসের সমর্থন শাহেদ স্বরূপ ওই হাদিসটি নিয়ে এসেছেন। একইভাবে 7100 নম্বর হাদিস, এটা আব্দুল মতিন সাহেব দেয়নি, হয়তো তিনি ভুলে গেছেন বা পাননি। এখানে আছে 7100 নম্বর হাদিস, এর শাহেদ কোথা আছে? 7101, এখানে মুতাবায়াত প্রমাণিত আছে। একইভাবে 7509 এর 7510 এর মুতাবায়াত হিসেবে নিয়ে এসেছেন। আমি তদন্ত গবেষণা করে দেখেছি 4888 একই অবস্থা। এই ব্যাপারে বদরুদ্দিন আইনি হানাফি উমদাতুল কাইতে 3700 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে তিনিও স্বীকার করে নিয়েছেন 12 খণ্ডের 184 পৃষ্ঠাতে যে আবু বকর ইবনে আইয়েশ সমালোচিত ব্যক্তি, এই হচ্ছে সমালোচিত ব্যক্তি, তিনি স্বীকার করে নিয়েছেন। ইয়াহইয়া ইবনে মাইন তারিখ ইবনে মাইনে তিনি স্পষ্ট হয়ে প্রথম খণ্ডে 69 পৃষ্ঠাতে তিনি বলেছেন যে এটা প্রমাণিত নয়। তিনি সদক আছে, মানে তিনি সদক, কিন্তু তার হাদিসের ব্যাপারে শক্তিশালী নয়। ইমাম বুখারী তো হাদিসকে যে বলেছেন জুজুল রাফুল ইয়াদাইনি 14 নম্বর পৃষ্ঠাতে তিনি বলে দিয়েছেন যে ইবনে ওমরের এই সূত্রের হাদিস এটা প্রমাণিত নয়, হাদিসটি যায়িফ। তারপর আপনাকে বলি ভাই, হলো দ্বিতীয় বিষয় যে আবু বকর ইবনে আইয়েশ তিনি যায়িফ, প্রমাণিত নয়। আর যতগুলো সহিহ বুখারী মুসলিম সহিহ বুখারীতে আবু বকর ইবনে আইয়েশ সম্পর্কে এসেছে প্রত্যেকটা তার মুতাবায়াত সম্পর্কে নিয়ে এসেছে, কিন্তু আপনাদের ওই হাদিসের মুতাবায়াত কোথায় আছে? নেই। তৃতীয় জবাব আমি দিতে চাই এভাবে যে হাদিসটা যদি সনদ যদি সহিহ ধরে নি ভাই, মতন সাজ কেন? এটা আমার কথা নয়, আপনি একটু নিজে যদি তদন্ত করে দেখেন নিজে বুঝতে পারবেন। কারণ এই হাদিসের যতগুলো শর্ত, মানে হাদিস সহিহের জন্য একটা শর্তই হচ্ছে এটা যেন হাদিসটা যেন সাজ না হয়। কারণ মুজাহিদের বিপরীতে, মানে মুজাহিদ হাদিসটা বর্ণনা করেছে, আর মুজাহিদের বিপরীতে ইমাম তাউস, সালিম, নাফি, আবু জুবাইর অনেকে হাদিস বর্ণনা করেছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? রুকুতে যাওয়ার সময়, রুকুতে কোটার সময় রাফুল ইয়াদাইন করতেন। এখানে মুজাহিদ বর্ণনা করেছেন, আর অপরদিকে তার অনেকগুলো থেকে বর্ণনা পাওয়া যাচ্ছে যে না, তিনি রাফুল ইয়াদাইন করতেন ইবনে ওমর। অবশ্যই হাদিসটি সাজ। ইমাম বুখারী জুজুল রাফুল ইয়াদাইন দেখে নেবেন 98 নম্বর পৃষ্ঠা। আর আপনাদের একটা বিখ্যাত গ্রন্থ তালিকাতে মুজাদ্দাদা প্রথম খণ্ডের 397 পৃষ্ঠাতে এই কথা মজুদ আছে। এমনকি আব্দুল হাই নাখনাবি আর কঠিনভাবে বলেছে 397 নম্বর পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন বিষয়টি। চতুর্থ বিষয় আমি আপনাকে আরেকটি বলতে চাই এই হাদিস সম্পর্কে, যে হানাফি দেওবন্দীদের একটা উসুল যেটা উমদাতুল কারি আল্লামা আইনি নকল করেছেন 3 খণ্ডের 41 পৃষ্ঠাতে। আর শারে মাআনিল আসার ইমাম তাহাবি এত কথা বললেন, সেই তাহাবি ইমাম তাহাবি নকল করেছেন 3 বার, 23 পৃষ্ঠা, 34 পৃষ্ঠা, 90 পৃষ্ঠায়। তিনি বলেছেন একটা উসুল নির্ধারণ করেছেন, কোন রাবি যখন কোন হাদিস বর্ণনা করে আর সেই রাবির যদি আমল পরিপন্থী হয়ে যায় বর্ণনার, তবে রাবির আমলটা গ্রহণ হবে, তার বর্ণনাটা মারদুদ হয়ে যাবে। ধরে নিলাম আপনার উসুল সহি ধরে নিলাম। ইমাম তাহাবি শাহরে মাআনিল আসার থেকে যে রিওয়ায়াত আপনিও দিয়েছেন পলাশ ভাই, সেটা কি? মুজাহিদ বর্ণনা করেন, খুব জোর দিয়ে বলেছেন। মুজাহিদ বর্ণনা করেন যে ইবনে ওমরকে একবার রাফুল ইয়াদাইন করতে দেখেছেন, তারপরে করেননি। এই যে মুজাহিদের সূত্রে আপনি হাদিস বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ এই মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাহুল্লাহ, তিনি স্পষ্টভাবে প্রমাণ আছে তিনি রাফুল ইয়াদাইন করতেন। কি বলবেন এবার ভাই? দলিল সুনান তিরমিজি হাদিস নম্বর 256 আলোচনার দ্রষ্টব্য দেখে নেন, আর ইমাম বুখারী জুজুল রাফুল ইয়াদাইন 96 আর 98 নম্বর হাদিস দেখে নেন। স্পষ্টভাবে প্রমাণিত মুজাহিদ তিনি রাফুল ইয়াদাইন করতেন, অথচ তিনি বর্ণনা করেছেন ইবনে ওমর করতেন না। তার জন্য আপনাদের উসুল কি? যখন রাবি যখন কোন হাদিস বর্ণনা করে আর তার আমল যদি পরিবর্তিত হয় তো বর্ণনা কিন্তু মানসুখ হয়ে যায়, অর্থাৎ শারে মাআনিল আসারের
ইবনে ওমরের রাফুল ইয়াদাইন না করার হাদিসটি মানসুক আপনাদের উসুল অনুযায়ী মুজাহিদ রাফুল ইয়াদাইন করতেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 256 আলোচনা দ্রষ্টব্য দেখে নেবেন, স্পষ্ট সহিহ সূত্রে প্রমাণিত, ইমাম তিরমিজি ইতিহাসে নকল করেছেন। চতুর্থ বিষয় আপনাকে পঞ্চম বিষয় ইবনে ওমরের প্রসঙ্গে এ কথা আপনারাও জানেন, ইবনে ওমর মুসনাদে হুমাইদিতে এবং সুনান দারিকুতনি 1112 নম্বর হাদিস স্পষ্ট হয়ে প্রমাণিত আছে ইবনে ওমর কেউ যদি রাফুল ইয়াদাইন না করতেন তো তিনি কি করতেন? কঙ্কর নিক্ষেপ করতেন। মুসনাদে হুমাইদিতে সহিহ সূত্রে প্রমাণিত, ইবনে ওমরের সূত্রে একাধিক জায়গায় প্রমাণিত, শুধুমাত্র মুজাহিদের সূত্রে এখানে বর্ণনা পাওয়া যাচ্ছে। ভাই একটু যদি ইনসাফের দৃষ্টিকোণ থেকে দেখেন বুঝতে পারবেন কোনো সমস্যা নেই। আবু বকর ইবনে আয়েশ তিনি যায়েব দুর্বল, অথচ তার বিপক্ষে সহিহ বুখারীর হাদিস, কোনটা গ্রহণ করবেন? মুতাওয়াতির পর্যায়ে ইবনে ওমর সূত্রে যদি আমরা মনে করি প্রমাণিত আছে, বিভিন্ন সাহাবী বর্ণনা করেছেন এই বিষয়ের পরে, বিভিন্ন তাবিঈন গণ বর্ণনা করেছেন, তো কোনটা আপনি গ্রহণ করবেন ভাই? সহিহ বুখারীতে 739 নম্বর হাদিস, বাইহাকি 2814 নম্বর হাদিস, মারিফাতুস সুনান ওয়াল আসার 3232 নম্বর হাদিস, বিভিন্ন জায়গাতে স্পষ্ট আছে যে না, ইবনে ওমরের রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করতেন, সহিহ বুখারীর হাদিস। অপরদিকে মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং আপনার ইশার মানিল আসার ইমাম তাহাবির কিতাব, এখানে আবু বকর ইবনে আয়েশ তিনি দুর্বল, তিনি যায়ীফ, শক্তি তার দুর্বল হয়ে গিয়েছিল, এই বিষয়টি স্পষ্ট। তো ভাই আরো এই বিষয়ে পুরো আমরা আলোচনা করতে পারতাম, কিন্তু অডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই যে একটা দলিলের জবাব দিতে গিয়ে 70 মিনিট হয়ে গেল। এরপরে হাদিসটির মতন সম্পর্কে আরো কথা বলা যেতে পারে, এই হাদিসটা নিয়ে আরো আধা ঘন্টা আলোচনা করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু শুধুমাত্র আপনি অডিও করেছেন, এটা আমাদের দুঃখ। যদি ভিডিও করতেন কত উত্তম হতো, আমরা বিষয়টা আরো দেখতাম। তো আপাতত 4টে জবাব দিলাম, এই 4টে জবাবের আপনি পাল্টা জবাব দেবেন ইনশাআল্লাহ, তারপর আমরা দ্বিতীয় বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পলাশ ভাইয়ের যে আলোচনাটির দ্বিতীয় একটি অংশ ওই অডিওতে বলতে ভুলে গেছি। হ্যাঁ, পলাশ ভাই একটি দলিল দিতে চেয়েছিলেন যে মুসনাদে হুমাইদিতে আছে, সহিহ আবি আওয়ানাতে আছে যে ইবনে ওমর একবার রাফুল ইয়াদাইন করেছেন, তারপর আর করেননি, এই দলিলটা দিতে চেয়েছেন। ভাই এটাও খেয়ানত, এটা শুধু খেয়ানত না, এটা হাদিস জাল করা হয়েছে। এই হাদিসটা সম্পূর্ণভাবে জাল করা হয়েছে, এটা আপনারাও জানেন, অনেকেই জানে বিষয়টি, যে হাদিসটা দেওবন্দি হানাফিরা এটা জাল করেছেন। হাবিবুর রহমান আযিমি হাদিসটাকে জাল করেছেন, কেন এই হাদিসটা রাফুল ইয়াদাইন করার পক্ষে ছিল, ওখানে লা শব্দ লাগিয়ে দিয়ে তারা না করে দিয়েছে যে না করতেন না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার সময় আমাদের হাতে নেই। তো সার্বিকভাবে আপনাকে একটা উসুল দিয়ে হাদিসটাকে জবাব দেওয়ার চেষ্টা করছি। মুসনাদ হুমাইদি 614 নম্বর হাবিবুর রহমান আযিমির প্রকাশনীয়তা দেওবন্দীদের, আর এটা 626 নম্বর আপনার হোসেন দারানির কর্মী অনুসারে দেখে নেবেন ইনশাআল্লাহ, ওখানে পাবেন। দেখো এখানে হাদিসটি জাল করা হয়েছে। তারপরেও এই যে হাবিবুর রহমান আযিমির যে সনদে হাদিসটি বর্ণনা করেছেন, সেটা কার সূত্রে? ইমাম জুহরি ইমাম হুমায়দির সঙ্গে সূত্রে হাদিস বর্ণনা করেছে, কিন্তু ইমাম জুহরির সঙ্গে ইমাম হুমায়দির সাক্ষাৎ প্রমাণিত নয়, অথবা হাদিসটা মুরসাদ। এতটাই জবাব আমরা মনে করছি, ক্ষান্ত হয়ে গেলাম। দ্বিতীয় জবাব তারও দিয়ে দিচ্ছে আপনাকে, যে ইমাম হুমায়দি থেকে স্পষ্টভাবে প্রমাণিত আছে, তিনি তার ফতোয়া নকল করেছেন হাফেজ ইবনে আব্দুল বার আর তামহিদ নবম খণ্ড 225 পৃষ্ঠা, যে ইমাম হুমায়দির ফতোয়া হচ্ছে কোন ব্যক্তির কাছে সেই সূত্রে হাদিস আসার পরে রাফুল ইয়াদাইন করার, যদি তারপর না করে তার নামাজই হবে না। আলহামদুলিল্লাহ, তিনি এত কঠিন বলেছেন, আমরা এত কঠিন বলি না। ইমাম হুমায়দি তিনি বলে দিয়েছেন রাফুল ইয়াদাইনের হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, আর কোন ব্যক্তির কাছে যদি হাদিস চলে যায় তারপরে যদি সে না করে তার নামাজই বাতিল। বুঝতে পেরেছেন? ইমাম হুমায়দি তার মানে এটা কথাটা প্রমাণিত নয়। আর 926 নম্বর হুমায়দির তারপরে 27 নম্বর হাদিসে ইবনে ওমরে কঙ্কর মারা হাদিসটি আছে, আর ওটা ইমাম হুমায়দি বাবি রচনা করেছেন, রাফুল ইয়াদাইন করার পক্ষে বিপক্ষে নয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার আমাদের সময় নেই, শুধুমাত্র এতটা বললাম, হাদিসটা আপনাদের যে সনদ বর্ণনা করেছেন তারপর হাদিসটা মুরসাল, যে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এইখানে একটি বিষয়, ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে হাদিস বর্ণনা করেছিলাম সুনান নাসাই থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি রেফারেন্স দিয়েছিলাম, সুনান নাসাই 1159 নম্বর হাদিস এবং নাসাইল কুবরা 750 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবম হিজরি ইসলাম কবুল করেন, এই নিয়ে কোনো মতভেদ নেই। দেখে নিতে পারেন তারিখা কাবির 2607 নম্বর জীবনী দেখে নেবেন, সিক্কাত ইবনে হিব্বান রাবি নাম্বার 1396, বিভিন্ন জায়গাতে আছে, সেই বিষয়টি পরে বিষয়। তো আমাদের পলাশ ভাই এখানে আপত্তি করেছেন, তিনি এমন ভাবে কথা বলছেন, বাচ্চা ছেলের মতো কথা বলছেন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা শামের দেশের লোক ছিলেন, তিনি মদিনাবাসী ছিলেন না। তারপর তিনি বলছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে 1 বছর নামাজ পড়েছে, কোনো প্রমাণ আছে? কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না। এটা হচ্ছে মূর্খতা, 1 বছরের প্রমাণের প্রয়োজন নেই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন মদিনাতে, তারপরে তিনি 2 বার যখনই গিয়েছেন তখনই দেখেছেন রাসূলকে রাফুল ইয়াদাইন করতে। তো ভাই এটা
সারা জীবন থাকার প্রয়োজন নেই। তিনি দুইবার গিয়েছেন, আর সালটা হচ্ছে কি নবম হিজরি এবং দশম হিজরি, এই দুটো সাল, নবম হিজরি দশম হিজরি। বা ইসলাম পরিপূর্ণ লাভ করে কখন? দশম হিজরি 9 জিলহজ। তার মানে দশম হিজরিতে একবার গিয়েছে, আর আল্লাহ রাসূলকে দেখছে রফুল ইয়াদান করতে। তো ভাই মানসুক কখন হলো? এটা তো বুঝতে পারছি না যে আল্লাহ রাসূল কোন সময় তিনি দেখেছেন রফুল ইয়াদান করেননি। কোন সময়? নবম হিজরি দশম হিজরি দুইবার এসেছে, দুইবারই তার ভাগ্যে জুটে গেল যে রাসূল রফুল ইয়াদান করে নামাজ পড়ছেন। তারপরে তিনি একটা হাস্যকর তথ্য দিয়েছেন, যেটা ইব্রাহিম নাখাই থেকে তিনি বর্ণনা করেছেন। যে ইব্রাহিম নাখাই তিনি বলেছেন এই হাদিসের ব্যাপারে ভাই যেটা বলতে চাইছেন, যে ইব্রাহিম নাখাই তিনি বলেছেন যে কি ব্যাপার, যখন ওয়াইল বিন হুজরের হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ইব্রাহিম নাখাই তখন সেই সময় জবাব দিয়েছেন এইভাবে, যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার দেখেছেন, দুইবার দেখেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 50 বার দেখেছেন। 50 বার দেখেছেন। এটা দিয়ে খণ্ডন করতে চাইলে ইব্রাহিম নাখাইয়ের কথা দিয়ে, প্রথমত ভাই বলবো ইব্রাহিম নাখাইয়ের কথা কি আপনার কাছে দলিল হুজ্জত হয় কি না? এটা হানাফি উসুলের পরিপন্থী। হানাফিদের নামাজ 133 পৃষ্ঠায় আপনারা লিখেছেন মহিলাদের নামাজ প্রসঙ্গে যে তাবির ফতোয়া গ্রহণযোগ্য নয়। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রসুল খুব সুস্পষ্টভাবে জানেন, কিন্তু আপনাদের মাথায় এখন নেই। ইমাম আবু হানিফার নিকটেও তাবির ফতোয়া গ্রহণযোগ্য নয়। কেন? একটু দলিল দিয়ে বুঝতে পারবেন। ইমাম আবু হানিফাকে তার ছাত্র জিজ্ঞাসা করলেন যে আপনার ফতোয়ার সঙ্গে যদি আল্লাহ রাসূলের কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অর্থাৎ কোরআনের পরস্পর বিরোধী হয়, সেক্ষেত্রে কি করব? সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বললেন যে আমার কথা ফেলে দাও, পবিত্রগণকে ধরে নাও। 2 নম্বর প্রশ্ন করলেন যদি রাসূলের হাদিসের সঙ্গে টক্কর লেগে যায়, তখন একই কথা বললেন যে রাসূলের হাদিসকে ধরে নাও, আমার কথাকে নিক্ষেপ করে দাও। তারপর বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ফতোয়ার সঙ্গে আপনার কথা টক্কর লেগে যায়, তারপরে সাহাবীকে ধরে নাও, আমাকে ছেড়ে দাও। তারপরে ইমাম আবু হানিফা যেটা বলেছিলেন, আর তাবিদের মধ্যে যখন আসবে, তারপর তাবের মধ্যে যখন আসবে তখন আমি ইস্তেহাদ করি, অর্থাৎ তার মানে তাবের কথা তিনি গ্রহণ করতেন না। তিনি তখন তাবের পর্যায়ে যখন আসতেন তখন তিনি ইস্তেহাদ করতেন এই বিষয়টি। তো আপনাকে বলছি ইমাম আবু হানিফার নিকটে তাবের কথা হুজ্জত নয়। আর হানাফিদের প্রত্যেক আপনার বড় বড় আলেমকে জিজ্ঞাসা করেন তাবের কথা হুজ্জত কিনা, আপনারা হুজ্জত হিসেবে গ্রহণ করেন না। চতুর্থ বিষয়, যদি ধরে নিয়ে হাস্যকর বিষয়টি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ 50 বার দেখেছেন, তো এখানে ইব্রাহিম নাখাই বলেছেন যে 50 বার দেখেছেন, এটা কি তিনি অনুমান করে বলেছেন না সত্যি তিনি গণনা করেছেন? বলুন তো ভাই। আপনার ওই কথাই ধরে নিলাম যে ইব্রাহিম নাখাই বলেছেন যে ওয়াইল বিন হুজর একবার দেখলে কি হবে, আব্দুল বিন মাসউদ 50 বার দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করতে। এটা কি তিনি মানে কিভাবে দেখেছেন? তিনি কি এই কথা অনুমান করে বলেছেন, আইডিয়া করে বলেছেন, না তার গণনা করেছিলেন? এর প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। ইব্রাহিম নাখাইর সূত্রে যে কথাটা বর্ণনা আছে, আপনি শারে মাআনিল আসার থেকে দিয়েছেন, হাদিস নাম্বার 5826, শারে মাআনিল আসারে 1351 আছে, আর মুশকিলুল আসারে আছে 5826-এ। তবে একটু সনদটা পড়ুন তো ভাই। ইব্রাহিম নাখাই সূত্রে যে কথাটা বর্ণনা করেছে একটু সনদটা পড়ুন, কি আছে? হাদ্দাসানা মুআম্মিল বিন ইসমাইল হাদ্দাসানা সুফিয়ান আন মুগীরা। ভাই মনে পড়ছে এই হাদ্দাসানা মুআম্মিল বিন ইসমাইল কে? এইখানে এবার আপনাদের সমস্যা। মুআম্মিল বিন ইসমাইল কে? ওই যে সাইদ ইবনে খুজাইবা বুকের পুরো হাত বাঁধা রাবি মুআম্মিল বিন ইসমাইল। আপনার সমস্ত হানাফিরা একজোট হয়ে একে জয়ীফ প্রমাণ করার চেষ্টা করছেন। ইব্রাহিম নাখাই এই সুফিয়ান সাউরীর এই কলের মধ্যে মুআম্মিল বিন ইসমাইল আছে, অবশ্যই আপনাদের কথা গ্রহণযোগ্য নয়। কেন? আপনার নিজেরাই বলেছেন যে মুআম্মিল বিন ইসমাইল ইনি মুনকারুল হাদিস, এর কিছু হাদিস বর্ণনা করা জায়েজ নাই। দুই কাজ সুফিয়ান আন সাউরী থেকে বর্ণনা করছে, সনদ আছে আনান, মুআন সনদে আছে, আনান সনদে সুফিয়ান সাউরী, আর সুফিয়ান সাউরী তাদলিস করার কারণে হাদিস ঐক্যমতে যায়িফ। আপনাদের হানাফি দেবন্দি মাহমুদ হাসান খান তিনি ইজুল আদিল্লাহ প্রথম খণ্ডে 123 পৃষ্ঠাতে কথা লিখেছেন যে সুফিয়ান সাউরী মুদাল্লিস আর আনানদার হাদিস বর্ণনা করলে সেটা গ্রহণযোগ্য নয়। এর তাদলিস মুদাল্লিসের উপর একটা আলোচনা করা যেতে পারে। 3 নম্বর আরেকটি মজার বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে ইব্রাহিম নাখাই বলেছেন। তো ভাই দেখুন তো, আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যুবরণ করেন কত হিজরিতে? 32 হিজরিতে। সিক্কাত ইবনে হিব্বান রাবি নাম্বার 703, একটু দেখে নেবেন। আর ইব্রাহিম নাখাই তিনি জন্মগ্রহণ করেন কখন ভাই? কখন? 50 হিজরিতে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, আর ইব্রাহিম নাখাই তিনি জন্মগ্রহণ করেছেন 50 হিজরিতে। আবার সনদ বিচ্ছিন্ন। ভাই আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যেই দলিল দেন ওই সনদ বিচ্ছিন্ন, মুরসাল। হানাফি মাযহাব মুরসাল মানে কি ভাই? মুরসাল জিনিসটা কি? মাঝখানে নেই। আপনাদের কি প্রত্যেকটা দলিলের এই অবস্থা কেন? যে দলিল দেন আপনারা সেটাই মুরসাল। ওই ইবনে ওমরের হাদিস ইমাম জরির সঙ্গে ইমাম হুমায়দের সাক্ষাৎ হয়নি, এখানে ইব্রাহিম নাখাইয়ের কথা নকল করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। শুধু এই ধরনের কথা কেন?
অনেক সময় দেবন্দী মুকাল্লিদরা বলে যে ইব্রাহিম নাখই থেকে ইবনে মাসুদ মানে ইব্রাহিম নাখই মুরসাল ইরসাল হচ্ছে গ্রহণযোগ্য না, আব্দুল্লাহ ইবনে মাসুদের সূত্রে ইব্রাহিম নাখই যদি কোনো ইরসাল করে সেটা গ্রহণযোগ্য নয়। ইমামুল হারমাইন, ইমাম শাফি, ইমাম জাহাবি স্পষ্ট দ্বারা দ্ব্যর্থভাবে বলেছেন যে ইব্রাহিম নাখই থেকে যদি আব্দুল্লাহ ইবনে মাসুদের সঙ্গে ইরসাল করে, মুরসাল বর্ণনা করে, সেটা গ্রহণযোগ্য নয়। তবে আপনাদের প্রত্যেকটা দলিল মুরসাল কেন, প্রত্যেকটা। তারপরে আপনার ইব্রাহিম নাখই 50 বার দেখেছেন, বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদকে, এটা তার ধারণা করেছেন, তিনি গণনা করেননি। 2 নম্বর বিষয়ে মুআম্মিল বিন ইসমাইল আছে, ইনি যায়িব আপনারা বলেছেন। সুফিয়ান সাউরি আছে, ইনি তাদলিস মুদাল্লিস রাবি, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমত যায়িব। আপনার দেবনী হানাফিরা বলেছেন। 3 নম্বর ত্রুটি যে আব্দুল্লাহ ইবনে মাসুদ 32 হিজরিতে মৃত্যুবরণ করেছে, অপরদিকে ইব্রাহিম নাখই 50 হিজরিতে জন্মগ্রহণ করেছে হিজরিতে। তো এই 50 হিজরিতে জন্মগ্রহণ করেছে, দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কিভাবে কথা গ্রহণযোগ্য ভাই? বা এইসব তথ্য দেওয়া মানে পুনর্জন্মে বিশ্বাস করা। মুরসাল হাদিস যারা গ্রহণ করে, আমি তো বলি ভাই, তারা পুনর্জন্মে বিশ্বাস করে। কেননা ইবনে মাসুদের সঙ্গে দেখা হলো না, তারা বর্ণনা করে দিল যে 50 বার দেখেছে। কিসের উল্টাপাল্টা কথা, চলবে না বিষয়। চতুর্থ বিষয় যে ওয়াইল বিন হুজর সম্পর্কে বলেছেন, তিনি তো মদিনাবাসী লোক ছিলেন না, তিনি শামের ছিলেন। মাঝে মাঝে তিনি আসতেন আল্লাহ রাসূলের সঙ্গে 1 মাস 1.5 মাস 2 মাস করে থাকতেন, আবার চলে যেতেন। তবে আপনার কথাটা ধরেই নিলাম যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 মাস 10 দিন বা 15 দিন বা 2 মাস আল্লাহ রাসূলের সঙ্গে সময় কাটাতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসুদের হাদিসটা ধরে দিন সহিহ, ইব্রাহিম নাখইর কলটা সহিহ। 50 বার দেখেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অপরদিকে ওয়াইল বিন হুজর সম্পর্কে আপনি বলছেন হতে পারে 1 মাস বা 1.5 মাস বা 30 দিন ছিলেন, 30 দিন। তো ভাই 30 দিন যদি সালাত আদায় করে আল্লাহ রাসূলের সঙ্গে, কত রাকাত সালাত আদায় করেছে যোগ করেন। 30 × 5, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ। আর আল্লাহ রাসূলের পেছনে ওয়াইল বিন হুজর যদি 30 দিন থাকে, 3 × 5 = 15, 150 রাকাত নামাজ, অর্থাৎ 150 রাকাত নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদের সূত্রে যদি বলেই থাকে ইব্রাহিম নাখই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ 50 বার দেখেছে আল্লাহ রাসূলকে রাফুল ইয়াদাইন না করতে, তো ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবম হিজরিতে 150 বার দেখেছে আল্লাহ রাসূলকে রাফুল ইয়াদাইন করতে। আলহামদুলিল্লাহ, আপনাদের থেকে 3 গুণ ডবল দেখেছে। কেন আপনি স্বীকার করেছেন ভাই ওয়াইল বিন হুজর 1 মাস ছিলেন, আর 1 মাস মানে 5 ওয়াক্ত প্রত্যেকদিন যদি আল্লাহ রাসূলের পেছনে সালাত আদায় করে, তো একদিনে কমপক্ষে 5 বার দেখছে, একদিনে কমপক্ষে 5 বার দেখছে। এখন নফল সুন্নাত বাদ দেন, একদিনে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে কতবার দেখছে? 5 বার দেখছে। তো এইখানে যদি 1 মাস হয় 150 বার দেখছে, 150 বার। আর 17 দিয়ে যদি গুণ করে আরো কতবার হচ্ছে? আলহামদুলিল্লাহ। তাও প্রমাণিত হচ্ছে যে ওয়াইল বিন হুজর 1 মাস থাকলে আল্লাহ রাসূলকে 150 বার দেখেছে, 150 বার দেখেছে রাফুল ইয়াদাইন করতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যায়িব সূত্রে প্রমাণিত 50 বার দেখেছেন। ইব্রাহিম নাখই তাবির ফতোয়া, আমি এখানে হাদিস থেকে দলিল দিলাম, আপনি তাবির ফতোয়া দিচ্ছেন, যেটা আপনার গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নম্বর বিষয়, সেই হাদিস চলে আসুন সহিহ বুখারী হাদিস নম্বর 731, যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মালিক বিন হুয়াইরিসের সূত্রে বর্ণনা, 737 নম্বর হাদিস। তিনি কি বলছেন হাদিসটি? 20 দিন 20 রাত্রি মালিক বিন হুয়াইরিস আল্লাহ রাসূলের পেছনে সালাত আদায় করেছেন, তার কাছে সময় কাটিয়েছেন, আল্লাহ রাসূল তাকে নসিহত করেছেন। 20 দিন 20 রাত। তো ভাই বলুন তো, মালিক বিন হুয়াইরিস আল্লাহ রাসূলের পেছনে 20 দিন 20 রাত যদি থাকেন, তাকে যে সময় কাটান, তো মালিক বিন হুয়াইরিস আল্লাহ রাসূলের পেছনে কত রাকাত সালাত আদায় করেছে? 20 × 5 = 100 রাকাত। আলহামদুলিল্লাহ, মালিক বিন হুয়াইরিস তো নবম হিজরিতে আল্লাহ রাসূলকে 100 বার দেখেছে রাফুল ইয়াদাইন করতে। এমনকি তিনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূলকে দেখেছি বলে বর্ণনা করেছি, দেখেছি বলে হাদিস বর্ণনা করেছে। 739 নম্বর হাদিস দেখেছি বলে। 824 নম্বর সহিহ বুখারী, ওখানে দেখেছি বলে তিনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূলকে এইভাবে দেখেছে রাফুল ইয়াদাইন করতে, তাহলে 100 বার দেখেছে। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ যায়িব সূত্রে প্রমাণিত 50 বার, মালিক বিন হুয়াইরিসের সূত্রে প্রমাণ করলাম 100 বার, আর ওয়াইল বিন হুজর আপনার কথা দ্বারাই প্রমাণিত হয়। যদি 1 মাস যদি আল্লাহ রাসূলের কাছে সময় কাটাই, তাও তিনি 150 বার দেখেছেন, চোখ দিয়ে দেখেছেন, একবার তাজা ভাবে দেখেছেন। কেননা সুনান আবু দাউদ 827 নম্বর হাদিস ওইভাবে আছে যে আজকে দেখবই দেখবো আল্লাহ রাসূল কেমন সালাত আদায় করে, দেখবো। তো ভাই কি বুঝলেন? আপনাকে রাগানো বা ঠগানো বা অন্য কিছু বলার জন্য উদ্দেশ্য নয়। তো ভাই এগুলো হচ্ছে মিথ্যা কথা, ধোঁকা দিয়েছে আপনাদেরকে। আপনি একটু স্বাভাবিকভাবে যে দেখতে যান, বুঝতে পারবেন ইব্রাহিম নাখই আব্দুল্লাহ মাসুদের সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয়। কিভাবে দেখলেন? আর তিনি ধারণা করেছেন যে একবার দেখলে হয়তো 50 বার দেখেছেন, কিন্তু আমি আপনাকে হাদিস থেকে প্রমাণ করলাম ভাই সহিহ বুখারী, মালিক বিন হুয়াইরিস 20 দিন 20 রাত্রি ছিলেন আল্লাহ রাসূলকে 20 দিন যদি হয় 20 × 5 = 100 বার দেখেছে। মালিক বিন হুয়াইরিস ওয়াইল বিন হুজর 150 বার দেখেছে শুধু নবম হিজরিতে বা 10ম হিজরিতে। তিনি মাঝে মধ্যে বেড়াতে আসতেন ওয়াইল বিন হুজর। তো 10ম হিজরি পর্যন্ত যদি রাফুল ইয়াদাইন করে থাকে, তো মানসুখ কবে হলো? কবে বাদ দিয়েছে? কবে? বিষয়টা আপনি একটু বিবেক দিয়ে দেখবেন এবং পবিত্র কোরআন সুন্নাহর আলোকে বোঝার চেষ্টা করবেন।
আর যেটা বললাম এখানে কোনো হিংসা বিদ্বেষ নয়। জি ভাই, আপনি দলিল দিয়েছেন, খণ্ডন করলাম, হয়তো কোনো কড়া কথা বলতে পারি, তবে এটা আপনি গবেষণা করার জন্য আরো সুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় একটি অডিও করব, সেখানে আমরা মালিক বিন হুয়াইরিসের আলোচনা করব। তো যাই হোক, এই অডিওতে সংক্ষিপ্ত জবাব দিই। মালিক বিন হুয়াইরিসের সূত্রে যেটা শুনে নাসে 1086 নম্বর হাদিস, যে সিজদার মধ্যে রাফুল ইয়াদাইন করতেন, বর্ণনা আছে। হ্যাঁ আছে, সমস্যা কোথায়? আলবানী হাদিসটাকে সহিহ বলেছে, হ্যাঁ বলেছে, এটা কে অস্বীকার করেছে? আপনি বলেন আমি জয়ীব বলেছি, এর দলিল কোথায়? ভাই এই হাদিসকারকে জয়ীব বলেনি। শেখ জুবাইর আলী যাই তার সুনান নাসাই, আপনি দেখুন, তাহকিক দেখুন, তিনি বিস্তারিত আলোচনা করেছেন হাদিসটাকে নিয়ে, তিনি জয়ীব বলেছেন। যে জুবাইর আলী যাই তিনি বলে দিয়েছেন সুনান নাসাই 1086 নম্বর হাদিস, দারুস সালাম প্রকাশনী থেকে ছাপিয়েছে, ওখানে দেখে নিন তিনি হাদিসটাকে জয়ীব বলেছেন, একজন মুহাদ্দিস বলেছেন। আর দ্বিতীয়, আমি এইগুলোকে জয়ীব বলিনি, বা আপনি বলছেন যে রাফুল ইয়াদাইন না করার হাদিস আমি জয়ীব বলেছি, কোনো মুহাদ্দিসের কল নকল করছে না। ভাই ইমাম বুখারী জুজুল রাফুল ইয়াদাইন 15 নম্বর পৃষ্ঠাতে বলে দিয়েছেন যে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে, না করা প্রসঙ্গে যত হাদিস এসেছে সবগুলো জয়ীব। তো ভাই ইমাম বুখারী আমরুল মুমিনিন ফিল হাদিস সমস্ত হাদিসকে জয়ীব বলেছে, তাই খোলা ভাবে বলা কোনো প্রয়োজন নেই। এক ইমাম বুখারীর কথা, সমস্ত হাদিস জয়ীব হয়ে গেছে, আবার কি সমস্যা কোথায়? হ্যাঁ, তারপরে আমি আপনাকে কি জয়ীফ কারণ বলছি, ইমাম বুখারী হচ্ছে সমস্ত হাদিস জয়ীফ, তো তার জন্য কোনো মুহাদ্দিসের কর্ণকল করার প্রয়োজন নেই। এবার হ্যাঁ, আমার দায়িত্ব যে কি কারণে জয়ীফ সেটাকে খোঁজা, তদন্ত করা। তো আমি সেটাই দেখেছি। 1086 নম্বর মালিক বিন হুয়াইরিস সে সূত্রে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় যে বর্ণনা এসেছে সেটা কাতাদা তাদলিস আছে, এই জন্য হাদিসটা জয়ীফ। আর কাতাদা সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে তিনি তাদলিস করেছেন। আপনি আসমান মুদাল্লিসিনের যে কোনো গ্রন্থ দেখেন, যে কোনো গ্রন্থ দেখবেন ওই 1 থেকে 20 মধ্যে থাকবে কাতাদা, 1 থেকে 20 নম্বরের মধ্যে থাকবে। তিনি একবারে মুদাল্লিস, সমস্ত মুহাদ্দিস বলেছে, সমস্ত মুকাল্লিদ হানাফি দেওবন্দি এরা বলেছে, আল্লামা আইনি বলেছেন, হাফেজ জাইলাই বলেছেন, সমস্ত ব্যক্তিরা বলেছেন যে কাতাদা তাদলিস আর তার আন দ্বারা হাদিস বর্ণনা নয়। তো ভাই আপনাদের কাছে এই রাফুল ইয়াদাইন যে সিজদা করেছে এই হাদিসটিকে সহিহ প্রমাণ করতে হলে কি করতে হবে জানেন? এই কাতাদা সূত্রে অন্যত্র হাদাসান বা সামা প্রমাণিত করতে হবে। এতটা প্রমাণ করে দেখান, তাহলে হাদিসটা সহিহ দেবে। আমি তো বলেছি যে কাতাদা তাদলিস করেছে, তো তাদলিস হচ্ছে দুটো শর্ত একে সহিহ প্রমাণ করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে কি, এই কাতাদা সূত্রে অন্য কোনো সনদ আপনার খুঁজতে থাকুন আজ থেকে, যে কোন জায়গায় আন বাদ দিকে হাদাসান বা সামিত দিয়ে পুরো হাদিস বর্ণনা করেছে, যদি করে হাদিসটা সহিহ হয়ে গেল, ঠিক আছে। আর যদি আপনি অন্য জায়গাতে আপনি হাদিসটা প্রমাণ করার চেষ্টা করুন এই হাদাসান বা সামাদি প্রমাণ করেছে, তবে অবশ্যই হাদিসটা সহিহ হয়ে যাবে। তো আপনাদের এতটা দায়িত্ব কেন পালন করছে না? প্রমাণ করুন না, পারবেন না। যত জায়গাতে হাদিসটা বর্ণনা আছে মালিক বিন হুয়াইরিস সূত্রে সিজদা রাফুল ইয়াদাইন, প্রত্যেকটা জায়গাতেই আন দ্বারা বর্ণনা করেছে কাতাদা তাদলিস কারণের হাদিসটা জয়ীফ। এটা হানাফিরা স্বীকার করেছে। দলিল নামাজের মাসালাতে হাত বান্না প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আপনাদের আব্দুল মতিন তিনিও স্বীকার করে নিয়েছেন যে তাদলিসের বিষয়ে। আমাদের তো পশ্চিমবাংলায় হানাফি কেল্লা প্রথম খণ্ড 140 পৃষ্ঠাতে নাসিরুদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি তিনি বলেছেন যে তাদলিস মিথ্যা নামান্তর। ইমাম শাফি তাদলিস সম্পর্কে বলেছে আন্দার হাদিস বর্ণনা করে কোন রাবি যদি তাদলিস বর্ণনা করে এর চাইতে জেনা করা উত্তম। ভাই তাদলিস বিষয় একটা আলাদা মাসালা, ওটা আপনি একটু তদন্ত করে দেখলে বুঝতে পারবেন। কোন আন্দারা বর্ণনা হাদিস গ্রহণযোগ্য নয় যদি মুদাল্লিস রাবি হয়। আমি সেটাই বলেছি ভাই, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আপনি করেননি, আমিও করলাম না। আপনি মুহাদ্দিসের কথা নকল করতে পারছেন, আমি করে দিলাম। তো মালিক বিন হুয়াইরিস সূত্রে সহিহ বুখারীতে আছে তিনি সিজদা রাফুল ইয়াদাইন করতেন না। ইবনে ওমর বলেছেন সিজদা রাফুল ইয়াদাইন করতেন না। বড় জমহুর মুহাদ্দিসগণ অনেক হাদিস সহিহ সূত্রে প্রমাণিত যেখানে স্পষ্ট লেখা আছে যে তবে 2 সিজদার মাঝে রাফুল ইয়াদাইন করতেন না, 2 সিজদার মাঝে রাফুল ইয়াদাইন করতেন না। আপনি কত দলিল দেব? প্রচুর দলিল আছে যেখানে 2 সিজদাতে খাস ভাই বলেছেন রাফুল ইয়াদাইন করতেন না। তো তারপরে আমাদের আর কিছু বলার প্রয়োজন নেই। ইবনে ওমরের সূত্রে বর্ণনা আছে কাঁধ বরাবর হাত তুলতেন, তবে 2 সিজদার মাঝে রাফুল ইয়াদাইন করতেন না। সহিহ মুসলিম দেখবেন হাদিস নম্বর 390, এটা মাকতুয়াত শামিলা। সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 858, সুনান আবু দাউদ হাদিস নম্বর 721, সুনান নাসাই হাদিস নম্বর 1144, মুসনাদ আহমদ হাদিস নম্বর 4540, সাহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 583, সাহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 1864, সুনান দারিমি হাদিস নম্বর 1285, সুনান বাইহাকি হাদিস নম্বর 2503, তাবরানী সাগীর হাদিস নম্বর 1168, মুসনাদ শাফিঈ হাদিস নম্বর 192, হাদিস নম্বর 196, মুসনাদ বাজ্জার হাদিস নম্বর 6003, 6002, সুনান নাসাইল কুবরা হাদিস নম্বর 734, মুসনাদ আবি ইয়ালা হাদিস নম্বর 5481, মুসনাদ আবি আওয়ানা হাদিস নম্বর 1572, 1576, শারে মুশকিলুল আসার হাদিস নম্বর 5827, শারে মাআনিন আল আসার হাদিস নম্বর 1337, মারিফাতুস সুনান আল আসার হাদিস নম্বর 2945, 3218, মুনতেকা হাদিস নম্বর 177। অনেক জায়গাতে আপনাকে দিতে পারি যেখানে এখানে স্পষ্টভাবে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহ রাফুল ইয়াদাইন করতেন, তবে 2 সিজদার মাঝে করতেন না। তাই নাসাইর কাতাদা তাদলিস আছে, আর এটা হাদিসটি শায,
এই হাদিসটি সাজ কেন? অধিকাংশ সাহাবীরা বর্ণনা করেছেন যে না, আল্লাহ রাসূল দুই সিজদার মাঝে করতেন না। মালিক বিন হুয়াইরিস বলছেন না, করেছেন। তো এই মালিক বিন হুয়াইরিস এই শব্দটি দুই সিজদার মাঝে হাদিসটি সাজ প্রমাণিত। এই বিষয়ে শেখ জুবাইর আলী যায়েদ তার সুনান নাসাই তাহকিকে তিনি দীর্ঘায়িত আলোচনা করেছেন, অনেক আলোচনা করেছেন এই বিষয়ের পুরে। শেখ জুবাইর আলী যায়েদ তার ইলমে মাকালাতে অনেক বড় আলোচনা করেছেন, কমপক্ষে 12-14 পৃষ্ঠা ধরে আলোচনা করে তিনি প্রমাণ করেছেন। এবং আলবানী সাহেবের জবাব দিয়েছেন যে না, এই গবেষণাটা সহিহ নয়, হাদিসটা তাদলিসের কারণে যায়িফ। তো ভাই আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছেন যে তিনটে দলিল আপনি দিয়েছেন। তিনটে হাদিসের আমি সংক্ষিপ্তভাবে বলে দিই। ইবনু ওমরের সূত্রে যে হাদিসটা আপনি দিয়েছেন, মূলত ইবনু ওমরের হাদিসটি সহিহ নয়। কেন দেখেন, আবু বকর ইবনে আয়েশ তিনি দুর্বল যায়িফ আছেন। তারপরে হাদিসটা সাজ প্রমাণিত করেছি, 4টে জবাব দিয়েছি। 2 নম্বর যে হাদিসটি দিয়েছেন ওয়াইল বিন হুজরের সূত্রে, সেটা প্রমাণ করলাম যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি 150 বার প্রমাণ করেছেন, আপনার উসুল দ্বারা প্রমাণ করেছি। এবং ওয়াইল বিন হুজরের হাদিসটা আপনি কোনো জারা করতে পারেননি, হাদিসটা অবশ্যই সহিহ। 3 নম্বর বিষয় যে মালিক বিন হুয়াইরিসের সূত্রে হাদিসটা আপনি কোনো সনদগত আলোচনা করতে পারেননি, মতনগত বলেছেন, অন্য হাদিসকে ঠুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে অন্য জায়গাতে মালিক বিন হুয়াইরিস সিজদার রফদান করতেন, তো সিজদার রফদান হাদিস সহিহ নয়। তো 3টে আমরা মানে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে 6খানা প্রশ্ন আবার করেছি যে আল্লাহ রাসূল কি মানসুখ বলেছেন, সাহাবীকে মানসুখ বলেছেন, তাবিকে বলেছেন, ইমাম আবু হানিফা, ইমাম জুফার, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ কে মানসুখ বলেছে, আপনারা কেন এমনটি করছেন? 4র্থ নম্বর বিষয়, আমরা ইবনু ওমরের সূত্রে ওই বাইহাকি, কথিত বাইহাকি নামে প্রচলিতভাবে চলছে যে আছে যে মৃত্যু পর্যন্ত ইবনু ওমর বলেছেন যে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল ফেলেন করতেন, হাদিসটি জাল বলেছেন, এটা মিথ্যা কথা, হাদিসটা যায়িফ। ঠিক আছে, এই বিষয়টি আপনারা একটু দেখবেন, ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। আর আমরা চাইছি যে আপনাদের আলেম ওলামা যারা আছে তাদেরকে বলুন যে এটা ভিডিও জবাব দিতে, ইনশাআল্লাহ আমরা ভিডিও জবাব দিতে রাজি আছি। তো ভাই সহিহ বুখারী থেকে তার মানে আপনি যে খণ্ডন করেছিলেন যে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেনি, আমি প্রমাণ করে দিলাম আবারও যে হ্যাঁ, মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছেন। ভাই মালিক বিন হুয়াইরিসের হাদিস, ইবনু ওমরের হাদিস আমি প্রমাণ করলাম, ওয়াইল বিন হুজরের হাদিস। এরপর আপনি কি দলিল চাইছেন? সহিহ সূত্র প্রমাণিত, সহিহ সূত্র প্রমাণিত। একটু বিবেক দিয়ে দেখবেন, 10ম হিজরি পর্যন্ত দিলাম, যতগুলো আছে 10ম হিজরি পরে 11 হিজরি 12 হিজরি পর্যন্ত দিতে পারি। হুমায়দা সাইদির হাদিস আছে আল্লাহ রাসূলের মৃত্যুর পরের ঘটনা, তিনি গোটা মসজিদে মুসল্লিদের সামনে, সুনান আবু দাউদ 727 নম্বর হাদিস, 727 নম্বর হাদিসে গোটা মসজিদের মুসল্লিদের সামনে তিনি সালাত আদায় করে দেখেছেন। কোন সাহাবী প্রতিবাদ করেনি, তিনি রাফুল ইয়াদাইন করে সালাত আদায় করেছেন, কোন সাহাবী প্রতিবাদ করেনি। তার মানে কি? এবং তিনি বলেছেন আবু বকর, ওমর, উসমান থেকে বর্ণনা করেছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন। তো তারপর তো বর্ণনা কেউ অস্বীকার করেনি, তার মানে ইজমা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাফুল ইয়াদাইন মানসুখ বাতিল হয়েছে, ধারণা ভিত্তিহীন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস যেটা বলেছেন, হাদিসটা যায়িফ। এখানে সুফিয়ান সাওরীর আন্দার হাদিস বর্ণনা করছে। আপনি বলছেন যে আমি কোনো মুহাদ্দিসের কথা নকল করিনি। ভাই কার কথা নকল করিনি? ভাই এটা নকল করার কোনো প্রয়োজনই নেই। কে হাদিসটাকে যায়িফ বলেনি বলেন তো? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম 700 হিজরির পরে সুনান তিরমিজি, ইমাম তিরমিজি বাদ দিয়ে 700 হিজরির আগে কোনো মুহাদ্দিস কি হাদিসটাকে সহিহ বলেছেন? কে বলেছেন? 34 খানা দলিল আমরা উপস্থাপন করেছি যে হাদিসটাকে যায়িফ বলেছেন। 34 খানা দলিল, কত দলিল আমরা দেব? ইমাম আবু দাউদ হাদিসটাকে যায়িফ বলেছেন, ইমাম শাওকানি বলেছেন, সুনান তিরমিজি দেখবেন আব্দুল্লাহ ইবনে মুবারক যায়িফ বলেছেন, আর তামহিদে আব্দুর রহমান ইমাম আপনার যে হাফেজ ইবনে আব্দুল বার, তিনি আর তামহিদের মধ্যে 9ম খণ্ডে 225 পৃষ্ঠাতে তিনি যায়িফ বলেছেন। কে বলেননি? সালাফদের মধ্যে প্রত্যেকে হাদিসটাকে যায়িফ বলেছেন, ইমাম তিরমিজি ছাড়া। আর ইমাম তিরমিজির কথা হুজ্জাত নয় হাদিসের গত দিকে। আপনারা বিশেষ করে দেখুন আলোচনা করেছেন, আপনারাই এই বিষয়ে আলোচনা করতে গিয়ে, 12 তাকবীরের হাদিস আলোচনা করতে গিয়ে, আব্বাসের হাদিস, মায়েশের হাদিস বর্ণনা করতে গিয়ে আপনারা বলেছেন যে ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলেছে, এটা গ্রহণযোগ্য নয়। তো ইমাম তিরমিজি হাসান বলার সঙ্গে কোনো সাথ নেই আপনাদের। আর এটা সমস্ত মুহাদ্দিস আমরা বলে, আহলুল হাদিস বলে, যে ইমাম তিরমিজি কোন হাদিসকে হাসান বলে সেটা গ্রহণযোগ্য হয় না। তারপর আবার তাহকিক করা প্রয়োজন আছে। হাফেজ জাইলাই থেকে শুরু করে ইমাম হাজার আসকালী, ইমাম জাহাবি সকলেই কথা বলেছেন। তবে ইমাম তিরমিজি হাসান বলার সঙ্গে সঙ্গে হাদিসটা হাসান হয় না। তো এখানে সমস্ত মুহাদ্দিস হাদিসটাকে যায়িফ বলেছেন। ইনশাআল্লাহ এই বিষয়ে যদি কোনো আলোচনা করতে হয় 40 মিনিট আলোচনা লেগে যাবে, যে সুফিয়ান সাওরী শুধু কারণে হাদিসটা যায়িফ না, আরো আমি 10 ভাবে আপনার জবাবটা দিতে পারি। ইনশাআল্লাহ পরে এক সময় যদি আপনি চান আমি সেই জবাবগুলো দেবো। তো আপনি একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। 10ম হিজরি পর্যন্ত এখনো খণ্ডন হলো না যে আল্লাহ রাসূল করেছে, এমনটি প্রমাণিত আছে। উত্তরটি পেয়েছেন, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।